হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। তো প্রথমত আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব গরম মশলা, যেমন আদা বাটা, জিরা বাটা, রসুন এবং পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো না থাকে। নাড়াচাড়া করার পরে এতে এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দেন এতে দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো এবং লবণ। এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি পরপর 2-3 বার কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। সুন্দর করে না কষালে এটা ভালো লাগবে না। তো আমি দিয়ে দিয়েছিলাম এখানে তেজপাতা এবং দারচিনি। আবার নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কে কে নারকেল দিয়ে মাংস রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি আবার পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো। এই তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, অল্প সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্রথম কাজ করতেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এবং এখন ডেকে একটু কষিয়ে নেব। তারপরেই তো ডেকে আমার কষানো হয়ে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে, তো এটা দেশি মুরগি তো তাই একটু বেশি পরিমাণে কষাতে হবে। যেমন অল্প অল্প পানি দিয়ে 2-3 বার কষিয়ে নিতে হবে। আমি এভাবে 2-3 বার কষিয়ে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দেব মেন উপকরণ, যেটি হচ্ছে নারকেল কুড়া। এখন নারকেল কুড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। তারপর পানি দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেন এতে আমি জল দিব। তো এই রেসিপিটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম। তো কে কার কাছ থেকে প্রথম রান্না শিখেছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে উঠেছে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।